আসসালামু আলাইকুম। নদের সেলবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। আমি অদম জাহিদ সরকার আল চিস্তি আবারও আপনাদের মাঝে চারটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলেই আমার ভিডিও তৈরি করা আমার সার্থক হবে বলে মনে করি। তো চারটি প্রশ্নের মধ্যে এক দরদি জানতে চেয়েছেন কোরআনে কোন 3টি সূরা নেই এবং 3টি সূরা না থাকার কারণ কি। আর এক দরদি জানতে চেয়েছেন নামাজের রূপ কি। আর এক দরদি জানতে চেয়েছেন কিয়ামতের দিন একদল মানুষের নেক কম হবে, তাদের নেকের পাল্লায় মল বা পশু পাখির পায়খানা দিয়ে নেকের পাল্লা ভারী করা হবে, তার কারণ কি। আর এক দরদি জানতে চেয়েছেন আজরাইলের মুখ 4টি জানার বিষয়। একজন নবীর জানো আজরাইল কবজ করবেন, আবার একজন চোরের জানো আজরাইল কবজ করবেন, আবার একজন ভালো মানুষের জানো আজরাইল কবজ করবেন, কিন্তু কার জান কিভাবে কবজ করবেন। তো আমি 4টি প্রশ্নেরই অ্যান্সার করব ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নদের সেলবিডি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। তো প্রথমে চলে আসি কোরআনে কোন 3টি সূরা নেই। তাফসিরে জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে বললেন কোরআনে 3টি সূরা নেই। তার মধ্যে 1 নম্বর সূরা হযরত আলী, 2 নম্বরে মা ফাতিমা এবং 3 নম্বরে সূরা হুসাইন। এই 3টি সূরা পবিত্র কোরআনে নেই। এটা ওয়াহাবীরা বাতিল বলে গণ্য করেছেন। এখানে হযরত আলী, মা ফাতেমাতুজ জোহরা এবং হযরত হোসেন আলাইহিস সালামের সম্মানকে এরা বিকৃত করেছেন। চলে আসি দ্বিতীয় প্রশ্নে, নামাজের রূপ কি। আরবি 4টি হরফ একসাথে করলে যেটা দাঁড়ায়, যেমন আলিফ, হা, মিম এবং দাল, অর্থাৎ আহাদ। আহাদ আকারে আমরা সালাত আদায় করি। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে, কিয়ামতের দিন একদল মানুষের নেক কম হবে এবং তাদের নেকের পাল্লায় পশু পাখির মল দিয়ে ভারী করা হবে, তার কারণ কি। একদল লোক তারা দুনিয়ায় কিছু পশু যেমন গরু, ছাগল, মহিষ আল্লাহর রাস্তে দান বা ধর্মের কাজে ব্যয় করেছেন, তাই তাদের নেক কম হলে সেই সব পশু পাখির মল দিয়ে নেকের পাল্লা ভারী করা হবে। চলে আসি 4 নম্বর প্রশ্নে, আজরাইলের মুখ 4টি। এখন কার জান কিভাবে কবজ করবেন বা কোন মুখ দিয়ে কবজ করবেন সেটা জানার বিষয়। যে মুখ খুব খারাপ তা দিয়ে কাফেরের জান কবজ করা হবে। আরেক মুখ আছে অন্ধকার বা কাল, সেটা দিয়ে যারা দুনিয়ায় চোখ দিয়ে খারাপ কিছু দেখে তাদেরকে আজরাইল এই মুখ দিয়ে জান কবজ করবেন। আরেকটা মুখ হলো মানুষের চেহারার মতোই, এই পৃথিবীতে যারা প্রকৃত মুসলিম বা মুসলমান তাদের জান আজরাইল এই মানুষ রূপে যে মুক্তি আছে তা দিয়ে কবজ করবেন। আরো একটি মুখ আছে জ্যোতিময় নূরের চেহারা, এই মুখ দিয়ে কবজ করবেন যারা নবী, ওলি, পীর, সাধু, সন্ন্যাসী, তাদের জান এই জ্যোতিময় নূরময় চেহারা দিয়ে সামনে এসে, বিশেষ করে এটি একটি ইলমে মারিফত, যে মুখ তথা আমরা যেটাই মনে করতেছি জাতিময়, জ্যোতিময়, নূর চেহারা, সব কথার ঊর্ধ্বে একটি কথা, যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন
নের গোলাম, তাদের জান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র জবানে ঘোষণা করেছেন যে সকল মানুষ আহলে বায়াতে বিশ্বাসী, পাক পাঞ্জাতনে বিশ্বাসী, ওসিলা অবলম্বন করা, এই সকল ব্যক্তির জান নিজ নিজ মুর্শিদের রূপে নিজ নিজ পীরের সুরত ধরে আজরাইল এসে কবজ করবেন। যা হোক, আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। সর্বশেষে একটি রিকোয়েস্ট করব, যারা এখনো আহলে বায়াত অন্তর্ভুক্ত হন নাই বা ওসিলা অবলম্বন করেন নাই, গুরুর হাতে হাত দেন নাই, অবশ্যই আপনার যেখানে ভালো লাগে, যাকে ভালো লাগে সেখানে হাত দিয়ে অবশ্যই মুসলিম হবেন। কারণ রাসূল বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে বলে নাই, অবশ্যই এই নামধারী মুসলমানকেই বলা হয়েছে। তাহলে অবশ্যই এখানে নবীর সরদারে দো আলম তার কথায় বোঝা যায় যে আমরা নামধারী মাত্র মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হইনি। প্রকৃত মুসলমান ততক্ষণ হব না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের নৌকায় না উঠব, অর্থাৎ একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। তাহলে আগে আমাকে মুসলমান হতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা যা কিছু আছে সবগুলো তার পরের সাবজেক্ট। আগে আমাকে মুসলমান হতে হবে। তাহলে মুসলমান করতে হলে যেটা করা দরকার আগে সেটা করতে হবে। তো যা হোক, আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করছি। অবশ্যই যদি পাক পাঞ্জাতন আহলে বায়াত সম্পর্কে বা ইলমে তাসাউফ সম্পর্কে যদি কারোর কোনো জানার বাসনা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমাকে কল করতে পারেন, অথবা এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, এখানেও যোগাযোগ করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমি অবশ্যই সে ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত এবং বিশ্ব মানবতার।